सब तृणमूल कुत्ता सब जगह घोड़ा टिपे देबो তোর বাপ কে বলবে তাহলে টাকা দিচ্ছে ভিখারি পার্টি নয় টাকা দিচ্ছে এই কুত্তাদের চেঞ্জ করতে দাও বাড়িটা চল না তো হ্যাঁ পানি পিলাইয়ে चिल्लाने के लिए आप लोग दादा डूबे मतदान रास्ता दिलीप गोप করে দিয়েছে আপনারা দিলীপ গোপ দিয়েছে এই রাস্তায় আপনারা এই রাস্তাটা ডুবে मतदान এই জায়গায় গেছে আপনারা ডুবে मतदान এই রাস্তা করে দিতে আপনারা ওনাকে অপমান করেন এটা আপনারা ভুল করছেন আপনারা কার উস্কানিতে করছেন তৃণমূলের উস্কানিতে করছেন আজকে আপনারা ডুবে মরছেন এই জমা জায়গায় রাস্তা করে দিচ্ছেন সেই লোককে আপনারা অপমান করছেন আজকে খড়গপুরের অনেক ডেভেলপমেন্ট করেছেন আজকে চেয়ারম্যান করতে পারেন আজকে চেয়ারম্যান করেনি আপনারা সেই ব্যক্তিকে আসেনি কেন পালিয়ে যায় কেন কালকে একটা ক্রিকেট ম্যাচে গেছিলাম সেখানে টিএমসির লোকেরা ভয় আসেনি দিলীপ ঘোষ গেছিল আমি উদ্বোধন করেছিলাম এরা হচ্ছে ঘেউ ঘেউ করবে আজ কিছু নিচু করো দাদা আজকে আপনাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে কেন কোনো বিক্ষোভ না জিজ্ঞেস করছে কেন এসছেন আমি টাকা দিচ্ছি আমি উদ্বোধন করবো কেন আসেনি উদ্বোধন করতে সামনে যান একদিন কেন এই রাস্তা হয়নি সেই প্রশ্ন করার হিম্মত নেই এরা হচ্ছে ওই সুবিধাভোগী 500 টাকা নিয়ে ঘেউ ঘেউ করে আমি বলছি আমার বাপের টাকা কার বাপের টাকা না কার বাপ বলুক কার বাপের টাকা দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে যারা ঘেউ ঘেউ করবে তাদেরকে বাপ তুলেই বলবে কাজ করতে পারে না কাজ করে উদ্বোধন করছে আবার ঘেউ ঘেউ করছে হিম্মত হয় কি করে এই 500 টাকার চাকররা এরা কিছু করতে দেয় না ঘেউ ঘেউ করে চলো রাস্তা উদ্বোধন করতে এসেছিল ওর খাতের টাকা তো আপনারা নাকি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন আমরা কোনো বিক্ষোভ দেখাইনি আমরা এসে ফার্স্টে ওনাকে জিজ্ঞাসা করেছিলেন স্যার আপনি হঠাৎ করে এখানে আপনাকে তাও দিন দেখা যায়নি হঠাৎ করে রাস্তার ওপেনিং কিসের জন্য উনি তখন বললেন তোদের বাপকে কি জিজ্ঞাসা কর তোদের বাপ প্রদীপ সরকার বলতে পারবে কেন বেশি কথা বললে গলায় পা তুলে দেবো এমনকি ওরা যে সিকিউরিটি আছে ওনারা আমাদের লাঠিচার্জ করে গায়ের ওপর গাড়ি তুলে দেওয়ার হুমকি দেয় আর ওনার সঙ্গে আরও যারা ছিলেন তারা নোংরা ভাষা কথা বলেন আপনি তো গাড়ির সামনে বসে আছেন হ্যাঁ বসেছিলাম ওনাকে আটকাবার জন্য যে উনি কেন আমাদের নোংরা ভাষায় কথা বললেন কিন্তু ওনারা হুমকি দেন যে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সিকিউরিটি ওরা যে আছে তারা লাঠিচার্জ করেন আর উল্টে দিলীপ ঘোষ বলে গাড়ির উপর থেকে তুলে নেন যারা বলছে বেটি বাঁচাও তারা আজকে বেটির উপর এরকমভাবে কী করে অত্যাচার করতে পারে আপনাদের উপরে অত্যাচার করা প্রচণ্ডভাবে অত্যাচার করেছে আপনার নাম আমার নাম প্রীতি করার এই ওয়ার্ডেরই একজন সাধারণ আপনি কোনো দলগতভাবে এসেছেন না বিক্ষোভ দেখালেন কেন অ্যাকচুয়ালি এটা ঠিক বিক্ষোভ নয় এটা জাস্ট আমাদের ওয়ার্ডে একটা কাজ হচ্ছে রোড হয়েছে নতুন হ্যাঁ মানছে এটা উনি যখন এমপি ছিলেন তখন পারফর্ম দিলীপ ঘোষ ঠিক আছে তো তারপরে ওই দীর্ঘ 5 বছর চলে গেছে তো ওনার মোটামুটি ভবানীপুর 6 নম্বর ওয়ার্ডে তেমনভাবে কারোর সাথে যোগাযোগ নাই উনি এসে নিজে ঠিক আছে যোগাযোগ নাও থাক উনি এসে ভিজিট করুক ওনার মতো করে উনি যদি নিজের থেকে একদিন ভিজিট করতে আসে 10 জন মানুষ ওনার পেছনে আসবে আমরাও আসবো এখানে কোনো পার্টিগত এটা আমাদের ওয়ার্ডে উন্নয়নের কথা আমি বলছি আমি কোন পার্টি উনি কোন পার্টি আমি পার্টিগত কোনো রকমভাবে কিছু বাইক দিচ্ছি না আমি একটা এলাকার এই 6 নম্বর ওয়ার্ডের মানুষ প্লাস এখানে আরও কিছু মানুষ এসছে যারা যেদিন এখানে মানে এই রোডটা নিয়ে প্রবলেম হচ্ছিল তো ওই প্রবলেমের দিন কিন্তু উনি ছিলেন না তখন আমাদেরকে খবর দেওয়া হয়েছে আজকে উনি উদ্বোধন করতে এসেছেন তো আমার একটাই কোনো প্রশ্ন ফার্স্ট আমি করতে আসিনি উনি আসলেন যেহেতু উনি ওপেনিং করতে এসেছে আমরা ওয়ার্ডবাসী সবাই মিলেই আমরা আসলাম ওখানে আমরা সব গল্প করছিলাম কাজে বেরিয়েছি জয়দারকে ফোন করে আমরা এসেছি তো ওনার প্রথম বক্তব্য ছিল আমাদেরকে কাউন্সিলর স্যার পাঠিয়েছেন আমাদেরকে কোনো কাউন্সিলর স্যার পাঠাননি উনি এসবে ইন্টারেস্টেড নন কারণ উনি আমরা ওনাকে জাস্ট এটাই জিজ্ঞেস করলাম স্যার অনেকদিন পর দেখা হলো আপনি এতদিন পরে এখানে ঠিক আছে উনি সাথে সাথে আমাদেরকে রিপ্লাই করলেন আপনার বাপকে উত্তর দেবো নাকি আপনার বাপ প্রদীপ সরকারকে জিজ্ঞেস করুন আমি এখানে কি করছি ঠিক আছে রীতিমতো উনি গালিগালাজ করে কথা বলছে গলায় পা তুলে দেবো আপনি হ্যাঁ আমাদেরকে আমরা যদি আর একটা প্রশ্ন করি আপনি কোনো পার্টিগতভাবে এসেছিলেন না আমরা কোনো পার্টিগতভাবে আসিনি আমরা এলাকায় থাকি আমরা 6 নম্বর ওয়ার্ডটাকে ভীষণ ভালোবাসি যে কোনো সমস্যা আমরা একদম বিক্ষোভ বলতে ওনাদের ভাষা যা নোংরা ভাষা ইভেন একটা সাংসদের সঙ্গে এসছেন কে একটা মাতাল যিনি মদ খেয়ে রীতিমতো আমাদের গায়ে হাত দিয়ে কথা বলছে স্পর্শ করে রীতিমতো বলছে তুমি ড্রিঙ্ক করেছো
রাজু নাম, আমাদের 6 নম্বর বাড়ি। লাঠিচার্জ করা হলো? হ্যাঁ অবশ্যই, আমরা ওনাকে বললাম যে আপনি তো একটা সাংসদ, আপনি প্রোটেস্ট করুন। আপনি নিজে তো গালাগালি করেছেন, এটা কিভাবে? আপনি তো আমাদের বাবার বয়সী, আমরা আপনার মেয়ের বয়সী, আপনি কিভাবে আমাদের সাথে এভাবে কথা বলছেন? আমাদেরকে বেরোতেও দিচ্ছিল না, ধাক্কাধাক্কি করছে। প্লাস ওনাকে যখন আমরা বললাম আমাদের কাছে অ্যাটলিস্ট দাঁড়িয়ে কথা বলে, আমাদের সাথে দাঁড়িয়েও কথা বলেনি। উনি গাড়িতে এসছেন, বসছেন, উনি বেরিয়ে চলে গেছেন। অবশ্যই লাঠিচার্জ করেছে উনি, ওনার যে সিকিউরিটি ছিল তারা লাঠিচার্জ করেছে। ইভেন আমাদের সাথে একজন কর্মী আছে আমাদের, ওনাকেও ধাক্কা দিয়ে দেওয়ালের সঙ্গে উনি পুরো ঠাসিয়ে দিয়েছেন, ওকে বেরোতে দেবেন। আমার নাম বৈশাখী সাহা, আমি 6 নম্বর বাড়ি থাকি।